হ্যালো ফ্রেন্ডস, রিম্পাস চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। দেখো আমি আজকে একটা কি বলবো একটা মানে এটা টিফিনে খাওয়ার মতনই জিনিস আর কি, বা রাত্রিরের ডিনারেও খেতে পারো। দেখো এখানে আমি একটা গাজর গ্রেট করে নিয়েছি, কিছুটা বাঁধাকপি কেটে নিয়েছি। এদিকে দেখো ফ্রাইং প্যানে আমি সাদা তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে জিরে ফোড়ন দিয়ে দেবো। দেখো এতে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো এতে কুচানো পেঁয়াজ। দেখো এখানে একটা পেঁয়াজ আমি কুচি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এতে আমি দিয়ে দেবো বাঁধাকপিগুলো। কুচানো বাঁধাকপিটা দিয়ে দিলাম, গাজরটাও দিয়ে দিলাম একবারে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখো এখানে আমি গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। দেখো এখানে আমি সামান্য হলুদ আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। এবার এগুলোকে ভালো করে ভেজে নেব। দেখো এখানে দিয়ে দিয়েছি কুচনো ধনেপাতা। দেখো পুরটা কিন্তু মোটামুটি হয়েই গেছে। তোমরা চাইলে এর মধ্যে ক্যাপসিকাম আরও অনেক কিছু সবজি দিতেই পারো, আমি আর কিছু দিলাম না। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। তোমাদের কিন্তু একটা জিনিস আমি স্কিপ করে গেছি। দেখো এখানে আমি আটা মেখে নিয়েছিলাম, ওইটাই তোমাদের দেখানো হয়নি। তোমরা নর্মালি রুটি খাওয়ার জন্য যেমনি নুন দিয়ে আটা মাখো ওরকম মেখে নেবে। এই যে দেখো আমি এখানে বেলে নিয়েছি। এবার এর মধ্যে আমি ওই পুরটা দিয়ে দেবো। দেখো এখান থেকে আমি একটু পুরের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো আমি কিন্তু এখানে 1 চামচ মতনই দিয়ে দিয়েছিলাম পুরটা। এবার আমি একটু জল লাগিয়ে দেবো, ওইদিকে চারিদিকে একটু জল লাগিয়ে দেবো। জল লাগিয়ে দিয়েছি, এবার এটাকে ভাজ করে নেব। দেখো এরকম করে ভাজ করে নিয়েছি। এবার এটাকে হালকা হাতে একটু, দেখো এরকমই হবে কিন্তু আমি এরকম করেই একটু হালকা করে নিয়েছি, তাও একটু সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে। এদিকে দেখো ফ্রাইং প্যান গরম করে নিয়েছে, এবার ওটার মধ্যে দিয়ে দেবো। দেখো এটাকে কিন্তু ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি। এদিকে আর একটা দেখো আমি এরকম রুটির মতন করেই আবার বেলে নিচ্ছি। এবার এর মধ্যে আবার ওই পুরটা 1 চামচ দিয়ে দেবো। দেখো আমি এক পিঠ এরকম ভেজে নিয়ে আবার উল্টো পিঠ ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো। দেখো কেমন ফুলে উঠছে, দেখেছো? এগুলো কিন্তু একদম লো ফ্লেমে দিয়েই করবে, না হলে কাঁচা কাঁচা থেকে যাবে। মিনি মোগলাই হয়ে গেল, দেখেছো? এটা তাহলে এটা কমপ্লিট হয়ে গেছে। এবার আর একটা দেখাবো। দেখো আরও একটা দিয়ে দিলাম, এটাকে উল্টে দিচ্ছি। দেখো এটা আবার তেল দিয়ে দিয়েছি, দিয়ে ভেজে নিচ্ছে। দেখো ফুলে যাচ্ছে, বুঝেছো? এভাবে একে একে সবই ভেজে নেবো। সব কটা তার ওরকম দেখানো সম্ভব নয়, যাই হোক
তোমরা যদি মনে করো এটা সাদা তেলে ভাজবে না, তাহলে এটা ঘি বা বাটার দিয়েও ভেজে নিতে পারো। সকালের টিফিনে বা সন্ধ্যের টিফিনে বা রাত্রের ডিনারে এরকমভাবে একবার খেয়ে দেখতে পারো, ভালোই লাগবে। আশা করি তোমাদেরও আমার রান্নাটা যদি ভালো লাগে। দেখো ভেজ পরোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, পুরো মিনি মোগলাই একেবারে দেখতে হয়েছে। দেখো খেতে কিন্তু দারুণ হয়েছিল। যাই হোক, তোমরা এইভাবে একবার ট্রাই করে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর আমার রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করো, আর আমার পাশে থেকো। টাটা বন্ধুরা, বাই।